আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয় আল্লাহর মতে সকলে ভালো আছেন। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল বেসিক ট্রেড পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ ৩ মাস ৬ মাস মেয়াদী যে বেসিক ট্রেড গুলো রয়েছে তাদের যে ছাত্রছাত্রী জানুয়ারি জুন ২০২৪ সেশনে পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষা দেওয়ার পর যারা ফেল হয়েছে বা অকৃতকার্য হয়েছে পরীক্ষা অনুপস্থিতের জন্য অথবা পরীক্ষায় উপস্থিত হওয়ার পর ফেল করেছে, তাদের কিভাবে আবার রেজিস্ট্রেশন করা যায় আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো শুরু করার আগেই একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা সাথে সাথে পেয়ে যান। তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করি। তো প্রথমেই আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আ লিখতে হবে bteb.gov.bd। এখানে অ্যাড্রেসটি লিখার পর জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটি ওপেন হবে। নতুন আপডেটে এইরকম একটি বিজ্ঞাপন আসছে। জাস্ট এটাকে ক্লোজ করে দিলেই ওটা আর থাকবে না। এবার এখান থেকে কারিগরি বোর্ডের যে ওয়েবসাইটে আসছে উপরে দেখবে লিখা থাকবে, এই যে লেখা আছে ই-সেবা। এই ই-সেবাতে ক্লিক করতে হবে। যদি আমি এই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে একবারে নতুন, তারা কিভাবে এগুলো কাজ করবে জানে না। তাদের জন্য আমি একবারে ১ম থেকে দেখানোর চেষ্টা করছি। আর যারা আগে থেকেই আম লগইন করেন সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো তারপরেও আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আমার সাথে থাকবেন। তো এইজন্য এখন দেখেন যে এখান থেকে যে ৩ নম্বর যে অপশন রয়েছে, এই যে প্রতিষ্ঠান, এখান থেকে জাস্ট ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনাদের যে আ আ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান অনুমোদন পাওয়ার পর যে প্রতিষ্ঠান কোড দিয়েছে, সেই কোডটি এখানে লিখতে হবে এবং এখান থেকে যে বোর্ড প্রদত্তিত যে পাসওয়ার্ড দিয়েছেন, সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে যে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি হুবহু টাইপ করতে হবে। অবশ্যই সুন্দরভাবে টাইপ করবেন যেভাবে লিখা আছে। দেখা যাচ্ছে অনেক সময় যদি কোনো কারণে এই ক্যাপচাটা না মানে গ্রহণ করে, তাহলে কিন্তু এই যেখানে রিলোড রয়েছে এখানে ক্লিক করে নতুন ক্যাপচার আসবে, এখান থেকে দেখে আবার টাইপ করতে পারবেন। এবার সাইন ইন এ ক্লিক করতে হবে। সাইন ইন এ ক্লিক করলেই দেখবেন যে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। এই যে দেখুন আপনার যে লগইন প্যানেল দেখাচ্ছে এরকম। এখান থেকে এখানে ১ম যে অপশন রয়েছে সেটা হচ্ছে লিখা আছে দেখুন অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন। আমি আবারও বলে নিই, এখান থেকে দেখবেন যে কারিগরি শিক্ষা বোর্ডের যে নোটিশটি দিয়েছে, এই যে এখানে দেখুন যে আমাদের যে লাস্ট নোটিশ এখানে বিস্তারিত একবারে দিয়ে দিয়েছে। তো যেহেতু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে যাদের জানুয়ারি জুন ২০২৪ সেশনের যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, দিয়ে ফেল করেছিল অথবা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি যার কারণে নরমালি ফেল এসছে, তারা আবার নতুনভাবে এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই প্রক্রিয়াটি কিভাবে করতে হয় সেজন্য আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি। তো এই প্রক্রিয়াটি করার জন্য কারিগরি বোর্ডের একটি শর্ত দিয়ে দিয়েছে। সেহেতু অবশ্যই কিন্তু এই কার্যক্রম করার জন্য অবশ্যই আপনাকে ৳২৫০০ জরিমানা দিতে হবে। এইটা আমার পক্ষে মনে হয় এটা ভালো একটা কাজ করেনি। হ্যাঁ? যদিও এটা গত বিগত বছরের এগুলোতে লাগেনি। কিন্তু এইবারই নতুন পদ্ধতি করেছে যে ৳২৫০০ জরিমানা লাগবে। হ্যাঁ? এটা আমার কাছে ভালো লাগেনি। তারপরেও এই কাজটা করতে পারবেন কিভাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে যখন আপনারা লগইন করবেন, লগইন করার পর এখান থেকে দেখবেন যে এখান থেকে এই যে অ্যাডমিশন রেজিস্ট্রেশন অপশন রয়েছে, এই অ্যাডমিশন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন যে এখানে আমরা আগের মতোই এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে নতুন একটি অপশন এড করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এই যে লিখা আছে ফেল স্টুডেন্ট রেজিস্ট্রেশন। অর্থাৎ যারা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন বা পরীক্ষায় উপস্থিত হয়ে ফেল করেছেন তাদের এই তথ্যগুলো এখানে দেখাবে। এবার এখান থেকে জাস্ট এখানে কি করতে হবে? ফেল আ এই 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 ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে কারিকুলাম ১ম এ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর ন্যাশনাল স্কিল বেসিক ট্রেড এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কোন এই সেশনে পরীক্ষার করতে চাচ্ছেন সেইটি আপনাকে উল্লেখ করতে হবে। তো এখানে দেখুন অনেকগুলা সেশন চলে আসছে। তো যেহেতু আমার এখানে এখন যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে জুলাই-ডিসেম্বর ২০২৪ সেশনের পরীক্ষা। যদিও ২০২৫ সালে হবে। তারপর হচ্ছে এখানে এটা সিলেক্ট করতে হবে। আপনি কোনটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। তো ওকে। যেহেতু আমি ৬ মাস মেয়াদি এটা করতে চাচ্ছি সেজন্য এখানে
সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন যে আপনার রেজিস্ট্রেশনকৃত যতগুলো শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা ফেল করেছে বিগত সেশনে বা পরীক্ষায় অংশগ্রহণ করার কারণে অথবা পরীক্ষা অংশগ্রহণ না করার কারণে সবারই কিন্তু এখানে নামগুলো দেখতে পাবেন। এবং যে সকল শিক্ষার্থীর আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেখানে কি করতে হবে? অবশ্যই এস বাটনে ক্লিক করতে হবে। তো এস বাটন কখন হবে? আমি আবার বলে দিই। এখান থেকে অ্যাড ফান্ড অবশ্যই ১ম এ করতে হবে। অ্যাড ফান্ড করার পরই ইয়েস বাটন দেখতে পাবেন। যেহেতু দেখুন আমার অ্যাকাউন্টে এখনো কিন্তু ৳৩১০০ এড করা আছে। সেজন্য এখানে ইয়েস বাটনটা দেখতে পাচ্ছি। যদি আপনার অ্যাড ফান্ড না করা থাকে অবশ্যই অ্যাড ফান্ড করতে হবে এবং এখানে একটি শর্ত দিয়ে দিয়েছে কমপক্ষে ৫ জন থাকা লাগবে। তো যাই হোক, এখানে দেখুন যে এই যে এখানে আ মানে অটোমেটিক এখানে দেওয়া হয়েছে। এই যে এখানে দেখুন অটোমেটিক দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনি যখন ইয়েস বাটনে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ওই ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশনটি এরা সম্পূর্ণ হয়ে যাবে এবং এখান থেকে যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিবে। হ্যাঁ? এবং ওইটা কিন্তু অটোমেটিক রেজিস্ট্রেশন অপশনে চলে যাবে। তো আপনার যদি অ্যাড ফান্ড করতে সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে করবেন আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করি। যদিও অনেকেই পারেন তারপরেও নতুনদের ক্ষেত্রে আমি এটা দেখানোর চেষ্টা করি। তো এই রেজিস্ট্রেশন করার আগেই যেটা করতে হবে এই যে অ্যাড ম্যানেজার যে অপশনটি রয়েছে অ্যাড ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাড ফান্ড। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অবশ্যই এখান থেকে কারিকুলামটি সিলেক্ট করতে হবে। এই যে এখানে কারিকুলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সেশন সিলেক্ট করতে হবে। আপনি কোন সেশনে এটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। তো এখানে সেশনটি আপনি উল্লেখ করবেন। উল্লেখ করার সাথে সাথেই এখান থেকে দেখবেন যে এই যে ৳২৫০০ জরিমানার কথা বলছে, অবশ্যই ১ম এ আপনাকে ৳২৫০০ ফাইন দিতে হবে। তো যাই হোক এখান থেকে এই যে এড ফান্ড এ ক্লিক করবেন। এড ফান্ড এ ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আ অবশ্যই যদি আপনি ফাইন পরিশোধ না করেন, ১ম এ অবশ্যই যে ইনস্টিটিউট ফাইন লিখা আছে, এই ফাইনে ক্লিক করে আপনার এখানে ৳২৫০০ দিয়ে এখানে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে বিকাশে এটা পেমেন্ট করতে হবে। আর যেহেতু আপনি এটা রেজিস্ট্রেশনের জন্য ফি দেবেন, সেক্ষেত্রে এখানে যে রেজিস্ট্রেশন ফি ক্লিক করবেন এবং কত টাকা আপনি ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন আম এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথেই দেখবেন যে এইরকম এই যে এখান থেকে আ অপশন চলে আসবে। এই যে দেখুন এখানে পে নাও বলে একটা অপশন আসবে। এই যে পে নাও। এই পে নাও এ যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার যে বিকাশের যে গেটওয়ে সেটা আসবে। আসার আগে এখানে নতুন একটি সিস্টেম করেছে। এই যে এখানে দেখুন লিখা আছে প্রসেসিং, এই যে এখানে দেখুন প্রসেসিং এবং যখন আপনার পেমেন্ট কমপ্লিট হবে কিন্তু এই যে এখানে অবশ্যই কিন্তু এই যে অবশ্যই কোনো কারণে ব্যাক করবেন না। অবশ্যই সেন্ড অ্যাওয়ে এ ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার কমপ্লিট হবে। না হলে কিন্তু আপনার টাকাটা আটকে যাবে। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ? অনেকেই না বুঝে কি করছেন গো ব্যাক এ ক্লিক করছেন। যার কারণে সমস্যা হচ্ছে। তো অবশ্যই কিন্তু এটা নতুন নিয়মে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার বিকাশ যে নাম্বার দিবেন বা আপনি যেই পেমেন্টে করবেন সেটা সিলেক্ট করে আপনার পেমেন্টে সম্পূর্ণ করবেন এবং করার পর আপনার আবারও এখান থেকে রেজিস্ট্রেশন ইয়েস বাটনে ক্লিক করবেন। তো এই ছিল পদ্ধতি কিভাবে আপনি পুনরায় যে ফেলকৃত ছাত্রছাত্রী বা অনুপস্থিত ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই প্রক্রিয়াটি করতে হয়। তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আম আমার ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন। আমি যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। আর শেষ করার আগে আমার আবারও না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও কোনো আপলোড দিলে পেয়ে যাই। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখবেন। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।